হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 30শে ডিসেম্বর, এখন বাজছে সকাল 9টা। ঘুম থেকে উঠলাম, উঠে এখানে দেখো জানালায় বসে বসে চা খাচ্ছি। আমাদের ফ্ল্যাটে তোমাদের বলি না যে রোদ আসে না, শুধু সকালবেলার এই টাইমটাতেই একটু রোদ আসে, তাই জন্য সকালবেলা রোদটা এনজয় করতে হলে এই সময় উঠে ঠিক এই জায়গাটাতেই বসতে হয়। তো কুট্টুস এখনো ঘুম থেকে ওঠেনি। সৌম্য সকাল সকাল বাজার চলে গেছে, বলছিল কালকে বাজার যাব, কালকে সানডে, কালকে হচ্ছে 31শে ডিসেম্বর, ওই জন্য ভিড় হবে বাজারে। আমি বললাম যে তুমি আজকেই বাজারে চলে যাও। তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, এরপর কুট্টুস ঘুম থেকে উঠে পড়বে। ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। কুট্টুস দেখো আজকে একা একা ব্রেকফাস্ট করছে। ওর পছন্দের খাবার দিয়েছি, ব্রেড আর তার সাথে কলা। একা একাই খেয়ে নেবে। আজকে আমিও ব্রেকফাস্টে ব্রেড কলা খাচ্ছি, কুট্টুসও ব্রেড কলা খাচ্ছে। না তুই তোকে ড্রয়িং করতে বলেছি, তুই ড্রয়িং কর। বসে পড়। হ্যাঁ তুই ড্রয়িং কর। সৌম্য বাজার থেকে আসার সময় এই পাকা পেঁপেটা নিয়ে এসেছে। কুট্টুস দেখছি এখন পাকা পেঁপে খেতে খুব পছন্দ করছে, যদি মিষ্টি হয়। ওই জন্য সৌম্যকে বলেছিলাম যে ফলের দোকান থেকে একটু পাকা পেঁপে আনো। তো ও এনেছে, নমিতাদিকে তাই বললাম একটু কেটে দেখো মিষ্টি নাকি। তো নমিতাদি কেটে খেয়ে বলল যে মিষ্টি নয়, পানসা টাইপের আর কি। আমি বললাম কি আর করা যাবে, কাটা যখন হয়ে গেছে খেয়ে নিতে হবে। তো ওই জন্য অর্ধেকটা কাটলাম, কেটে সবাই একসাথে খেয়ে নিলাম। রুমাদি, নমিতাদি সবাইকেই দিলাম, বললাম যে সবাই মিলেই খেয়ে নাও, কারণ এটা তো আর ফেরত দেওয়া যাবে না। বললাম বল নিয়ে চল, গাড়ি নিতে হবে না। সে বল নেবে না, গাড়ি নিয়েই ওপরে আসবে। আজকে অতটা ঠান্ডা নেই, রোদটা ওই জন্য বেশি গায়ে লাগছে। এখন 12:30 মতন বাজে। আমি স্নান করলাম, করে উপরে এলাম। সৌম্য এখন স্নান করতে ঢুকেছে। আর স্নান করার পর যেহেতু মাথায় আজকে শ্যাম্পু দিয়েছি, খুব শীত করছিল, আমি নিচে পুরো হি করে কাঁপছিলাম। ওই জন্য একটু ছাদে এলাম, চুলটাও তাহলে শুকিয়ে যাবে আর আমার একটু রোদ খাওয়া হয়ে যাবে। সৌম্য যেহেতু স্নানে ঢুকেছে, ওই জন্য কুট্টুসকে নিয়েই আমি ছাদে চলে এসেছি। ও চলে এসেছে, ও গাড়ি নিয়ে একটু খেলছে আর আমি দাঁড়িয়ে একটু চুল শুকাচ্ছিলাম। এখন সন্ধ্যে 6টা বাজছে। আমরা একটু বেরিয়েছি ঘুরতে ঘুরতে ঘুরতে। আজকে একটু পাটুলি চলে এসেছি, অনেক দিন হয়ে গেল আসা হয় না। আর অনেক ভিডিওতে দেখছিলাম যে পাটুলিটা বেশ সুন্দর সাজিয়েছে 25শে ডিসেম্বর থেকে। শুধু পাটুলি নয়, কলকাতার অনেক রাস্তা এরকম সাজিয়েছে। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি এরকম সাজানো থাকে। কলকাতার রাস্তাঘাট এই সময় বেশ ভালো লাগে গাড়ি করে যেতে, দেখতে বেশ সুন্দর লাগে। তো এই এক সপ্তাহ এরকম সাজানোই থাকবে। আর কুট্টুস ঘুমোচ্ছে, সারা দুপুর ঘুমোয়নি, দুষ্টুমি করেছে। তারপরে আমরা যখন বেরিয়ে গাড়িতে উঠলাম, গাড়িতে উঠেই কুট্টুস ঘুমিয়ে পড়লো। মানে ও জানতেই পারেনি আর কি কোথা থেকে ঘুরে চলে এসেছে। তো কুট্টুস ঘুমোচ্ছিল বলে আমরা আর বেশি হাঁটাহাঁটি করিনি, ঘোরাঘুরি করিনি। এখানে ফাঁকা জায়গা দেখে আমি আর সৌম্য বসে গল্প করছিলাম। তারপরে ওই 1 ঘন্টা মতন ছিলাম, 7টা বেজে গেছে। এবার চলো ফিরতে হবে। কালকে আমরা পাটুলি থেকে ফিরলাম তখন 7টা মতন বাজে, শোনাই দাঁড়াও, সন্ধ্যে 7টা মতন বাজে। তারপর এসে থেকে আর ভিডিও করা হয়নি। আজকে হয়ে গেছে 31 ডিসেম্বর। এখন বিকেল 3টে বাজছে। খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে ইচ্ছা আছে একটু ঢাকুরিয়া লেক যাব, রবীন্দ্র সরোবর লেক। চলো দেখি কেমন ভিড়। কালকে বেরোতে পারবো না, প্রচুর ভিড় হবে, ওই জন্য আজকেই যাচ্ছি। আর রাত্রে ফিরে বাড়িতে আবার আমাদের একটা ছোটোখাটো পার্টি আছে, এক সাইডে দাঁড়িয়ে আছে। বাড়িতে ফিরে রাতে আবার আমাদের একটা ছোটোখাটো পার্টি আছে, তো আমার বন্ধুরা আসবে। আজকে সকাল থেকে আমরা খুব ব্যস্ত ছিলাম, ঘরটর একদম গোছানো ছিল না। আর কুট্টুস যেহেতু সবসময় খেলনা নিয়ে ছড়িয়ে রাখে, তার উপর ধুলো টুলো পড়েছে। কয়েকদিন হয়ে গেল ঘরটা ঝাড়া হয়নি। তো আমি আর সৌম্য
দুজন মিলে সারাদিন সকাল থেকে ওইসব করছিলাম, ঘর গোছাচ্ছিলাম, ঘরটার ঝাড়াও হচ্ছিল, ওদিকে রুমাদি কাজ করছিল, ওপাশে নমিতাদি রান্না করছিল, কুট্টুস এদিকে দুষ্টুমি করছিল, ওর পিছনেও একটু চিৎকার করা হচ্ছিল। তারপরে আমি একটু হ্যাপি নিউ ইয়ার লিখলাম, লিখে সব কাটিং করলাম। সন্ধ্যেবেলা সবাই আসবে, আর এদিকে ঘরটার অবস্থা খারাপ ছিল, তো বললো চলো একটু পরিষ্কার করে নিই। তারপরে স্নান করতেই আমাদের আজকে 1টা বেজে গেছে। তারপর লাঞ্চ করলাম, করে রেডি হয়েই বেরিয়েছি। আর এদিকে ফোনে বেরিয়ে দেখি ফোনে চার্জ নেই, এই যে পাওয়ার ব্যাংকটা নিয়ে বেরিয়েছি, লাগানোই আছে, ফোনে এদিকে চার্জ হচ্ছে। আমরা পৌঁছে গেছি, ঢুকছি, 10 নম্বর গেট দিয়ে ঢুকলাম। কুট্টুস গাড়ি থেকে নামতে চাইছিল না, জোর করে নামানো হয়েছে, চিৎকার করে কাঁদছিল। এই কোথায় যাচ্ছিস, পড়ে যাবি। এটা কি লায়ন সাফারি? ও দেখো একাই চলে গেল, ওই যে ওর দৌড়াচ্ছে বাচ্চাটা। আমরা এসেছিলাম আগের বছর 24শে ডিসেম্বর, আর এবছর এলাম 31শে ডিসেম্বর, পুরো 1 বছর পরে। বাড়ির এত কাছে, তাও আমরা 1 বছরের মধ্যে আর আসা হয়নি। না এই যে এখানটা পা দিয়ে বসে থাকি। ও এখানে ঢোকার সময় দেখলাম বেশ ভিড় গেটে, কিন্তু আমরা ভেতরে ঢুকে দেখলাম যে অতটা ভিড় লাগছে না, ফাঁকা ফাঁকাই আছে। যেহেতু এই রবীন্দ্র সরোবর লেক বিশাল বড়, তাই ভিড় হলেও অতটা বোঝা যায় না, যেহেতু লোকজন ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো চলো একটু ঘোরাঘুরি করি। আজকেও দুপুরবেলা কুট্টুসের ঘুম হয়নি, ফেরার সময় নিশ্চয়ই কুট্টুস ঘুমিয়ে পড়বে। আর যেহেতু আমরা লেকের ধারটায় আছি, এখানে প্রচুর গাছপালা, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই জন্য বেশি সন্ধে করব না, আমরা বিকেল বিকেলে এখান থেকে বেরিয়ে যাব। এখন রাত 8টা বাজে, আমরা 6টার মধ্যেই বাড়ি পৌঁছে গেছিলাম। কুট্টুস ফেরার সময় ঘুমিয়ে পড়েছিল, আর ফিরে আমিও একটু শুয়ে রেস্ট নিয়ে নিয়েছি। এখন উঠলাম, উঠে চাটা খেলাম, খেয়ে আবার একটু রেডি হয়ে গেছি। সবাই এবার চলে আসবে, 8:30টার পরেই সবাই চলে আসবে, ওই জন্য একটু রেডি হয়ে নিলাম। আর দেখো আমরা এই ডাইনিংটাকে এরকম করে সাজিয়েছি লাইট টাইট জ্বালিয়ে। কুট্টুসও খুব মজা করেছে, কুট্টুসও খুব আনন্দ পাচ্ছিল। আর এখানে দেখো এই যে আমি হ্যাপি নিউ ইয়ার লিখেছি, আর এখানে যে লাইটগুলো দেখছো এগুলো আমি সেই দিওয়ালি থেকে লাগিয়েছি, এখনো অবধি খুলিনি। 1 জানুয়ারি কেটে গেলে তারপর খুলবো। এখানে আমাদের ফিশ ফিঙ্গার আনা হয়েছিল, ওগুলো যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো ওই জন্য একটু মাইক্রোওভেনে গরম করে নিলাম। স্টার্টারে আমাদের অনেক কিছু ছিল, ফিশ ফিঙ্গার, চিকেন কাবাব, তার সাথে ছিল চিকেন হট উইংস, ফ্রেঞ্চ ফ্রাই, এত কিছু খেয়েছিলাম। তারপর মেন কোর্সে ছিল হচ্ছে
এগ ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন। স্টার্টার খেয়েই যেহেতু পেট ভরে গেছিলো ওই জন্য বেশি খেতে পারিনি। আমি ওই 1 হাতা মতন রাইস নিয়েছিলাম, তার সাথে 1 পিস চিলি চিকেন নিয়েছিলাম। আজকে আর বিরিয়ানি অর্ডার করিনি, আমাদের কিছুই রান্না করা হয়নি, সবই বাইরে থেকে অর্ডার করা হয়েছিল। আর বিরিয়ানি নিইনি কারণ অত কিছু খেয়ে পেট ভরে গেছিল, বিরিয়ানি আর খেতে পারতাম না। এখন রাত 12টা বাজছে, নিউ ইয়ার পড়ে গেছে, চারিদিকে বাজি ফাটছে। আর এখানে সেলিব্রেশন করার জন্য এটা কিনে নিয়ে এসেছিল, এটাকে কি যেন একটা বলে, যে ফাটালে ভেতর থেকে সব কালারিং কাগজগুলো পড়ে, কিন্তু পুচকেটা আর ফাটাতে পারছিল না, খুব টাইট ছিল। তার জন্য সৌম্য আর অংশুদা দুজনেই গেছে, দেখো ওরাও অনেক চেষ্টা করে তারপর ফাটালো। রেডি 1 2 3 চলে গেল। হ্যাপি নিউ ইয়ার বাবাই, হ্যাপি নিউ ইয়ার। দিয়ে দাও হাতে। না না ধান নেই, চোখাতে চাকুতে ধান নেই। হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি বার্থডে অফ 2024। হ্যাঁ এইটা বলতে পারিস, হ্যাপি বার্থডে অফ 2024, সেটা বলতে পারিস। খুব মজা করেছি আমরা। আর কুট্টুসও আজকে এখনো ঘুমোয়নি, দুবার গেলাম ওকে ঘুম পাড়াতে, কিন্তু ও এখন ঘুমোবে না। ও এমনি 12:30 1টায় ঘুমোয়, আর আজকে তো সবাই একসাথে আছি, ঘুমোয়নি। আর এখানে দেখো আমাদের কেক কাটিং চলছে, নিউ ইয়ার স্পেশাল, নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছে। কুট্টুসও এখানে বসে বসে কেক খাচ্ছে। ওকে মাঝখানে ভাত খাইয়ে দিয়েছি 9:30 নাগাদ। কুট্টুসের জন্য একটু আলাদা করে আমি খিচুড়ি করেছিলাম, কুট্টুস সেটাই খেয়েছে, ওকে 9:30টার মধ্যেই খাইয়ে দিয়েছি। আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমাদেরকেও জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো করে আজকের দিনটা সেলিব্রেট করো, সবার বছরটা খুব ভালো কাটুক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।